সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। এখনো কিন্তু আল্লাহর নবী খায় নাই। আগে সাহাবীদেরকে খাওয়াইছে কত দয়ালু নবী না, কত দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহু আকবার। সবার খাওয়া যখন হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, যাও আমার জন্য খাবার নিয়ে এসো। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে আনা হলো। এবার আল্লাহ রাসূল নিজেও খাবার খেলেন। খাবার খাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, জাবের যাও যাও, এবার যে দেখো খাবারের কি অবস্থা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, খাবারের পাতিলার ঢাকনা উঠাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের বলো বলো কি অবস্থা, কেমন খাবারের অবস্থা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যেমন খাবার তেমন আছে, এক টুকরা গোশত কমে না। আপনার আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আল্লাহ রাসূলের মজমায় আসহাবে সুফফা 450 সাহাবী ছিলেন। এক পেয়ালা দুধ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি সবাইকে দুধ খাওয়াও। সিরিয়াল ধরে এক পেয়ালা দুধ সবাইকে খাওয়াইছে। খেতে খেতে আল্লাহ রাসূল বলেন, আলী তুমিও খাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলেন, আল্লাহ রাসূল খেলেন। জিজ্ঞেস করলেন, আলী দুধের কি অবস্থা? বলে, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেই রাসূলের উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জনগণই খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। মুসলমান, বিশ্বনবী যখন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল, মদিনা থেকে 80 কিলোমিটার দূর শুহাদায়ে বদর, শুহাদায়ে সাহাবীরা যখন সেখানে তাবু ফেললেন, তাবু যুদ্ধের জন্য যখন ঘাঁটি গাড়লেন, তো সৌদি আরবে এমনিতেই গরম, ওই সময়ও তো আরো বেশি গরম ছিল। তো যাদের কাছে পানির কূপ থাকতো তারাই যুদ্ধে ভালো অবস্থান করতে পারত, তারাই যুদ্ধের সুবিধা করতে পারত। আল্লাহ রাসূল বললেন, দেখো তো কোনো পানির কূপ পাওয়া যায় কিনা। সাহাবীরা, ভাই মাহফিল কমিটি কই, 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমার টাইম শেষ, ভর্তা নিয়ে আসেন, টাইম শেষ। এবার সাহাবীরা এই বসে গোটাগুটি করেন, বসে বসে সাহাবীরা পানির কূপ খুঁজতে লাগলেন। শোনেন ভালো করে, তো খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পেয়ে গেছে। কিন্তু পানি কূপ পেয়েছে ঠিকই, কূপের পানি হলো লবণাক্ত। কি লবণাক্ত? সাহাবীরা পানি মুখে দিল, সাথে সাথে মুখ তিতা হয়ে যায়, বমি চলে আসে। আল্লাহ রাসূলকে এসে বলেন, আল্লাহ রাসূল পানি তো পেয়েছি, একটা কূপ পেয়েছি, তবে কূপের পানি হচ্ছে লবণাক্ত। আল্লাহ রাসূল বলে, কি বলো কি? বলে, হ্যাঁ কূপ পেয়েছি, তো পানি কিন্তু লবণাক্ত। আল্লাহ রাসূল বলে, চলো আমাকে নিয়ে। আল্লাহ রাসূলকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। আল্লাহ রাসূল তার জবান মোবারক থেকে একটু লালা, একটু থুতু নিয়ে কূপের ভিতরে দিলেন। সাথে সাথে ওই কূপের তিক্ত পানি সাথে সাথে মিষ্ট হয়ে গেছে। সেই কূপের নাম হলো বীরে শেফা। বীরে এখনো এই কূপ বদরে আছে কিয়ামত পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লিটার না খাইতেন না? বীরে শেফার পানি। এই অনেক বাঙালি আছে জানে না, এই কূপের সন্ধান জানে না, এই কারণে যায় না। এখন ঢাইকা রাখছে চতুর্দিক দিয়ে, কিন্তু পানি আনা যায়, পানি আনা যায়। 2 রাকাত নফল নামাজ পড়ে পানি খায়, ওখানে যায়। এটা বরকতের পানি, কিয়ামত পর্যন্ত এই কূপের পানি কোনোদিন শেষ। তোমাদের সামনে আল্লাহ রাসূল কি মুজিজা বলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ব্যবসা করার জন্য চাচা
তালিবের সাথে মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে আল্লাহ রাসূল একটু টায়ার্ড হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূলকে চাচা আবু তালিব বলেন, ভাতিজা চলো তোমাকে নিয়ে এক জায়গায় একটু আরাম করাই। কিন্তু মরুভূমিতে কোথায় বসবে? কোনো গাছ নাই, সব গাছ মরে গেছে। দেখলো মরুভূমিতে একটা মৃত গাছ দেখা যায়। আল্লাহ রাসূলকে নিয়ে ওই মৃত গাছের নিচে বসাইছে। সাথে সাথে আল্লাহ রাসূলের বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে। সেই গাছ আজও পর্যন্ত জর্দানের সীমান্তবর্তী এলাকায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। ওই গাছকে বলা হয় কি? সাহাবী গাছ। ওই গাছ আজও পর্যন্ত জর্দানের সীমান্তবর্তী এলাকায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো আল্লাহ রাসূলের মুজিজা, ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা সেই রাসূলের উম্মত, আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? সেই রাসূলের সুন্নাত মানতে হবে, সেই রাসূলের আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? সেই রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। সেই রাসূলের সুন্নাতগুলো জিন্দা করতে হবে। জীবন চলে যাবে আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া যাবে। আল্লাহ রাসূলের সুন্নাহ কি? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো, মানুষের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো জিন্দা করার তৌফিক দান